আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। আর এর আগের দিনের ব্লগে তোমরা দেখেইছো যে আমি গেছিলাম হসপিটালে, আমার চোখ দুটো দেখাতে গেছিলাম। আর আমার দুটো চোখে মাইনাস, মানে আগে তাও একটা মাইনাস একটা প্লাস ছিল, আজ থেকে 2-3 বছর আগে যখন আমি মানে লাস্ট টাইম মানে চেক আপ করিয়েছিলাম। আর তখন আমাকে পাওয়ারও দিয়েছিল, বাট আমার মাঝখানে যখন আমি চশমা পড়াটা বন্ধ করে দিই তখন পাওয়ারটা মানে আমার দুটোই প্লাস হয়ে গেছিল আর দুটো মানে লেভেলে চলে এসেছিল। আমি মানে উইদাউট চশমা আমি ক্লিয়ারলি দেখতে পারতাম, কিন্তু এখন এই মানে কয়েক মাসও না, এই 1 মাস মতো হবে আমার চোখটা একটু কেমন লাগছিল, মাথাটাও ব্যথা করছিল। ভাবলাম যে ঠান্ডার জন্য হয়তো হয়েছে, কিন্তু না, পাওয়ার বেড়েছিল। আর এই চোখের বিশেষ করে লেফট যে মানে আইটা আছে ওটা একদম রেড হয়ে যাচ্ছিল। তো আমি ভাবলাম যে না, এখন আর ওয়েট করাটা ঠিক হবে না। তো আমি গেলাম হসপিটালে চেক আপ করানোর জন্য। তো দুটো চোখেই আমার মাইনাস মানে পাওয়ার চলে এসছে। তো যার জন্য আমি এখন যাব হচ্ছে মানে চশমাটা বানাতে দিতে। কারণ এর আগে যে চশমাটা ছিল সেটার ফ্রেমটা এখন অতটা ভালো লাগছে না। তো অনেকদিন হয়ে গেছে, তো ওই জন্য তো এখন একটা নতুন ফ্রেম প্লাস পাওয়ার দুটোই লাগবে আমার, যার জন্য যাবো আমি এখন। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে বলেছিলাম যে আমি যখন চশমা বানাতে যাবো তখন সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো। তো কি ফ্রেম নেবো, কেমন কি, সবটাই তোমরা এই ব্লগে দেখতে পারবে। তো প্লিজ গাইস কন্টিনিউ দি ভিডিও। তো আমি এখন জাস্ট জামাটা পরেছি, একটু পরে আমি রেডি হয়ে বেরিয়ে যাবো। আর তার সাথে আমার টুপিটাকে কিছু কাজ আছে বাইরে, তো সেগুলোও সারবো আর চশমাটা বানাতে দিয়ে আসবো। তো চলো গাইস দেখতে থাকো তোমরা পুরো ভিডিও। আর এদিকে আমি চটপট করে রেডি হয়ে নিচ্ছি, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে। তো সেই জন্য ফটাফট রেডি হয়ে আমরা এক্ষুনি বেরিয়ে যাব। তো এই যে গাইস আমি হয়ে গেছি রেডি। আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:15। তো সন্ধ্যে প্রায় হয়েই এসছে। আর এখনই আমি একটু পরেই মানে মা সন্ধ্যে দিচ্ছে, তো সন্ধ্যে দেওয়া হয়ে গেলে আমি এক্ষুনি বেরিয়ে যাব। কারণ না হলে এখন না বেরো 2-3টে কাজ বললাম না আছে, তো ওগুলো করে চশমা মানে বানাতে দিয়ে আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। তো এখন একটু পরেই, এই 15 মিনিট পরে 6:30টার মধ্যেই আমরা বেরিয়ে যাব। তো চলো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর এদিকে এই যে আমরা এখন বেরোচ্ছি, আর এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30। আর ওই দেখো আকাশে এখন অব্দি আলো আছে। তো আমরা এখনই বেরিয়ে যাচ্ছি এমনি, কারণ বলেছিলাম তোমাদের আমার 2-3টে কাজ আছে, মানে চশমা বানাতে দেওয়া ছাড়াও আরো 2-3টে কাজ আছে। তো সেইগুলো সেরে আস্তে আস্তে প্রায় অনেকটাই রাত হয়ে যাবে। তো ওই জন্য এখনই বেরিয়ে পড়ছি। তো চলো গাইস এখন যাই, যেতে যেতে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। আর এই যে গাইস দেখো আমরা বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে যে তোমাদেরকে যে বলেছিলাম আমার 1-2টো কাজ আছে, তো সেটাই প্রথমে করব, তারপরে আমি চশমাটা বানাতে দিতে যাব। তো চলো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এদিকে চলে এসেছি প্রথমে এটিএম এ। এই যে তো এটিএম থেকে এখন কিছু টাকা তুলবো। তারপর গাইস আমাদের এখানে এটিএম এ কাজ হয়ে গেল। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। তো তারপর আরেকটা জায়গায় যাব, তোমাদেরকে যে বলছিলাম আমার কিছু কাজ আছে, তো সেখানেই যাব। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তারপর চলে এসেছি একটা ইলেকট্রনিক শপে। এই যে সামনে দেখো লেখা আছে গুপ্তা ডিস্ট্রিবিউটর। তো এখানেই এসেছি। তো এখান থেকে একটা জিনিস দেখার আছে যেটা আমি কিনবো, তো আজকে ওটা একটু দেখতে এসেছি। তো ওটা আমি আমার কাজটা একটু সেরে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। 1000 years later মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। তো ডাইরেক্ট আমি চলে এসেছি মানে চশমার দোকানে, যেখানে আমি চশমাটা বানাতে দেবো। এটা হচ্ছে নিউ অপটিক্যাল। তো এইখানে চলে এসেছি। আর এদিকে আমি মানে চশমার ফ্রেমগুলো দেখছি যে কোনটা আমার ফেসের সাথে মানাবে, মুখের সাথে যাবে। তো সেটাই মানে দেখছিলাম।
আর এদিকে অনেকগুলো চশমা দেখার পরে আমার একটা পছন্দ হয়েছিল, আর সেটা আমার মনে হলো যে মুখের সাথে মানাচ্ছে, তো সেটা আমি অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। তো আমাকে বলল যে কালকে ওরা পুরোপুরি বানিয়ে ঠিকঠাক করে কালকের মধ্যেই দিয়ে দেবে। তো দিলে আমি তোমাদের সঙ্গে অবশ্যই সেটা শেয়ার করব। চশমা তো বানাতে দিয়ে চলে আসলাম গাইস, আর এখন দাঁড়িয়েছি এই একটা ফাস্ট ফুডের দোকানে, কারণ অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি আর প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সেই জন্য কিছু অর্ডার দিয়েছি এখানে, আর অর্ডার দিয়েছি হচ্ছে আমার ফেভারিট মানে পনিরের স্টিক ললিপপ, এই যে এইটা। তো এটা এখন খাবো। তো গাইজ আমি জাস্ট এইমাত্র এখন বাড়িতে আসলাম, আর এখন বাজে হচ্ছে 9:30, মানে রাত 9:30। আমার অনেকটাই লেট হয়ে গেল আস্তে আস্তে। আর চশমাটা অলরেডি আমি দিয়ে এসেছি, যেখান থেকে আমি বানাবো তো সেখানে আমি দিয়ে এসেছি বানানোর জন্য। আর কোন ফ্রেমটা নিলাম, কোন ফ্রেমটা ফাইনাল করেছি, তো সেটা যখন চশমাটা দেবে তখনই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো ঠিক আছে, আমি একটু পরেই জাস্ট ডিনার করব। তো চশমাটা যখনই দেবে, কালকে বলছে দেবে, তো কালকে যখন দেবে আমি তখন এই ভ্লগেই তোমাদের সঙ্গে সেটা শেয়ার করে দেবো, মানে কোন ফ্রেমটা নিয়েছি বা কেমন লাগছে চশমাটা পরে, ফ্রেমটা আমি কেমন চুজ করেছি, ভালো কি ভালো লাগছে না সেটা আমি এটা মানে এই ভ্লগের লাস্টেই তোমাদের সঙ্গে আমি সেটা অ্যাটাচ করে দেবো, শেয়ার করে দেবো। তো তোমরা দেখে নিও সেইটা। তো ঠিক আছে, আমি এখন যাই ডিনারটা করে নিই, কারণ অলরেডি 9:30 বাজে, আর আমি আর একটু 10টার মধ্যে আমি ডিনারটা করবো। তো ঠিক আছে, দেখতে থাকো পুরো ভিডিওটা। আর এটা হচ্ছে তার পরের দিনে আমি এসেছিলাম চশমাটা নিতে ওই দোকানটাতে, মানে ওই নিউ অপটিক্যালে। তো চশমাটা আমার হয়ে গেছিলো, তো সেই জন্য আজকে এই যে এখানে এসেছি নিতে। আর এই যে এখানে দেখো চশমাটা আমি নিয়েও নিয়েছি, আমাকে দিয়ে দিয়েছে প্যাক করে। তো বাড়ি গিয়ে আমি তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। সো গাইস, আমি জাস্ট এইমাত্র বাড়িতে আসলাম, আর এখন বাজে হচ্ছে সন্ধে 8টা। আমি বেরিয়েছিলাম ওই 6:30 নাগাদ, আর যেহেতু অনেকটা ডিস্টেন্স যেখানে আমি বানাতে দিয়েছিলাম চশমা, তো ওই জন্য আমার আস্তে আস্তে একটু লেট হয়ে গেল। তো আর আমি কোন ফ্রেমটা বানিয়েছি, কোন চশমাটা বানিয়েছি তোমাদেরকে বলেছিলাম আমি দেখাবো, তো আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আমি একটু আগে পরেছিলাম, বাট তারপরে আবার খুলেও রেখে দিয়েছি। তো এই যে এই ফ্রেমটা বানিয়েছি। তো এই ফ্রেমটা আমার মুখের সাথে কেমন যাচ্ছে, কেমন ভালো লাগছে কি খারাপ লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো মনে হলো কি আমার মুখের সঙ্গে এটাই মানে একটু হলেও ম্যাচ খাচ্ছে, তার জন্য আমি এটা নিলাম। আর দেখো আমার ফ্রেমটার মধ্যে কি সুন্দর রিং লাইটটা রিফ্লেক্ট করছে, এই দেখো, আমার তো বেশ ভালোই লাগছে। তো এই চশমাটা আমাকে মানাচ্ছে কি মানাচ্ছে না আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ফ্রেমটা কেমন হয়েছে আমাকে জানিও। ফ্রেমটা খুবই সিম্পল, কারণ আমি মানে এটাই নিলাম, কারণ এইটাই আমার ফেসের সাথে একটু মনে হলো যাচ্ছে, তো সেই জন্য এটাকেই আমি নিলাম। এই যে সাইডটা এরকম সরু, এটা কিন্তু দেখে মনে হচ্ছে গোল্ডেন, কিন্তু গোল্ডেন না, এটা হচ্ছে সিলভার কালার, মানে এই যে মেটালের উপরে সিলভার কালার আছে ফ্রেমটা। তো ঠিক আছে, আজকের এই ব্লগটা আমি এখানে এন্ড করলাম। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো।